দর্শক, এই যে প্রাকৃতিক কৃষি দেলোয়ার জাহান ওনার প্রজেক্টে আসলাম। এই যে দেখেন একটা বেগুন, ওনার কাছে মনে হয়েছে বেগুনটা রাখলে বীজ, এটার বীজটাই ভালো, অরিজিনাল, ন্যাচারাল। হ্যাঁ, এটা জেনারেলি মডিফাই হবে না। এই বীজ লাগাইলে পরবর্তীতে এরকম বড় বড় বেগুন হবে। আপনি আপনার জমিতে এরকম বীজ সংগ্রহ করতে পারেন। আপনি খালি শুধু হাইব্রিড করবেন। হাইব্রিড করলে হয় কি, আপনার একটা পর্যায়ে আসিয়া প্রোডাকশন নাও হইতে পারে, তখন কি করবেন? এই জন্য প্রাকৃতিক কৃষিতে এই যে দেখেন এই মরিচগুলা অবশ্যই কেমন টেস্ট হয়, আমি 2টা মরিচ উঠাইলাম জানার জন্য। আপনি আপনার জমিতে অবশ্যই বীজ সংগ্রহ করবেন, কারণ বীজ যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে ভালো কৃষি করতে পারবেন। আর প্রাকৃতিক কৃষির জন্য দেলোয়ার জাহান ভদ্রলোক উনি মানিকগঞ্জে ওনার যে বাড়ি, আজকে আমরা যারা ভিজিট করতে আসছি, আপনারা এখানে আসলে সরেজমিনে এখানে থাইকা খায়া শিক্ষা। হ্যাঁ, এই যে দেখেন রাঁধুনি, হ্যাঁ এটা স্মেল খুবই ভালো। থাইকা খায়া যে উনি ভেন্ডি চাষ করছে ন্যাচারালি, কোনো কিছু দেয় না। এই যে বরবটি চাষ করছে, মাচা মরিচ হইতেছে, ঠিক আছে। দেখেন খুব সুন্দর না? উনি মাঝখানে একটা রেখে কচু গাছ লাগাই দিছে, হইতেছে, মানে পরীক্ষামূলক। এটা ন্যাচারাল। একটা ভেন্ডি দেখি কেমন খায়া, ন্যাচারাল কেমন হয়। আর আপনারা যারা খামার আছে, প্রত্যেকের খামারেই এই যে এরকম গামলা মটকা ব্যবহার করবেন। এগুলোতে কি হয়, পানি সংরক্ষণ করতে পারবেন জমির জন্য, এবং এখানে আপনি সার তৈরি করতে পারবেন। এই যে একদম ন্যাচারাল, ঔষধ ছাড়া। দেখেন বেগুন কত সুন্দর, দেখছেন কি সুন্দর বেগুন। এগুলা খায় মজা পাবেন। এই যে সূর্যমুখী ফুল, এটা বীজ হিসেবে রেখে দিবে। আসলে ওনারা এই যে ধানের ছাড়া, অবশ্যই এটা নতুন কোনো জাত, ওনার কাছে ভালো পাওয়া যায়। এই যে ওনারা এটা পচায় সার তৈরি করে, এটা আপনারাও করতে পারেন। ওনাদের প্রত্যেকটা প্রজেক্টে এই যে দেন গামলা আছে, এই যে গামলা আছে, এই যে গামলা আছে, ঠিক আছে। এইভাবে আপনারা করবেন আপনাদের প্রাকৃতিক কৃষি, তাহলে বাজারে আর আপনার ওষুধপত্র কম কিনতে হবে। হ্যাঁ, এই যে দেখেন কি পরিমাণ শাক হয়ে গেছে। এগুলো সব সার মুক্ত সার, কোনো সার দেয় না ওনারা, হ্যাঁ পেস্টিসাইড মুক্ত। আপনারা কৃষি করবেন। দেখেন প্রচুর এখানে হয়েছে রাঁধুনি, এগুলো কিন্তু রাঁধুনি। হ্যাঁ, ভালো থাকবেন।